শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা কি ফেরত দেবে দিল্লি? না, এই চিঠিতে বা নোট ভার্বালে ফেরত দেবেন এরকম আশা করার কোনো যুক্তি নেই। এরকম কথা তো আগেও আমাদের সরকার বলেছেন। যদিও সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য কোনো সুনির্দিষ্ট পদ্ধতির ভিত্তিতে এগুচ্ছেন তা আমি বুঝতে পারিনি। মাঝে একবার এরকম করে শুনলাম যে আইসিটিতে তার নামে মামলা হবে এবং মামলার প্রেক্ষিতে আসামিকে চাইতে পারেন, অথবা সাজা যখন হবে তখন তো দিতেই হবে তাদেরকে, যে আমাদের আইসিটিতে যাদের সাজা হয়েছে তারা তোমার দেশে থাকতে পারে না। এখন আবার যেটা হলো সেটা, এটা কিন্তু আমাদের কারো ধারণার মধ্যে ছিল না। গভর্নমেন্ট যেটা করলো, এই নোট ভার্বালের স্ট্রেংথ কতখানি তা আমি জানি না। মানে আমি যতদূর দেখেছি এর আগে ধরেন এগুলো উপেক্ষা করা যায়, করে অনেকেই। আপনি একটা নোট ভার্বাল দিয়েছেন, ওরাও খুব ভদ্রতার সঙ্গে স্বীকার করলো যে আমরা তো পেয়েছি, তো পেয়েছি মানে পেয়েছি, পড়েছি, দেখেছি, কোনো বক্তব্য নেই আমাদের, বলে দিতে পারে তারা। কারণ যেভাবে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাই তো আমাদের সাথে কোনো বন্ধুত্বের নিদর্শন নয়। এরকম তাদের করা উচিত ছিল না। বন্ধুত্ব যদি রাখে তাহলে যে দেশের 18 কোটি মানুষ তাকে পরাজিত করেছে সেটা বুঝে তাদের এই দেশের সাথে বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্য হলেও এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারা তো সেটা করেননি। এখন একটা চিঠি দেওয়াতে তারা শেখ হাসিনাকে ফেরত দেবেন আমি এরকম আশা করছি না। তবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ যে তারা এটা সিরিয়াসলি নিয়েছেন, ভারত সরকারকে জানিয়েছেন তারা ফেরত চান। তারা মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণেই ভারতের মাটিতে আশ্রয় পেতে পারেন না, যেহেতু দেশে এই ধরনের একটা গণহত্যা সহ বিভিন্ন ধরনের লুটপাট ইত্যাদি অপরাধ করে তিনি বিদেশ ফিরে গেছেন, তাদেরকে ফেরত দেওয়া উচিত, এটা বলতেই পারেন তারা, এবং সেই কাজটা তারা ঠিক করেছেন। কি হিসাবে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিব, কেনই বা দিল, তা আবার তাদেরই বা পতিত স্বৈরাচারকে নিয়ে স্বার্থটা কোন জায়গায়? এই পুরা সাউথ ইস্ট এশিয়াতে এখন ইন্ডিয়ার বন্ধু বলতে বাংলাদেশই ছিল, এবং বাংলাদেশ বলতে পারেন যে একেবারে নতজানু হয়ে তার সেবা করেছে। এটা তো তারা ভুলতে পারবে না। এই রকম সেবা যারা দিয়েছে তারা যখন বিপদে পড়েছে, যেভাবেই পড়ুক, আমি আপনি যত ঘৃণাই করি, ভারতীয়দের কাছে শেখ হাসিনা তো বিপদে পড়েছেন। তাদের এত বড় বন্ধু, তাকে যদি এখন শেল্টার না দেয় তাহলে পরবর্তীতে কেউ হয়তো ভারতের বন্ধুত্বে আস্থা রাখবে না। শেখ হাসিনা তো বলেছিল যে দিল্লিকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। না, এটা তো উনি বলেছেন, আমি ওইটা বলছি না। আমি বলছি যে এই কথার সত্যতা ধরেই ইন্ডিয়া মনে করবে যে আমি যদি ওকে সেভ না করি তাহলে বাংলাদেশে বা আশেপাশের আর কোনো দেশ তো আমার উপরে নির্ভর করতে পারবে না, বিকজ আমি তো তার পক্ষেই দাঁড়ালাম না। এই জন্য জায়গাটা দিয়েছেন, কিন্তু একেবারে কোমর বেঁধে তাকে সাপোর্ট করছেন এরকম আমি বলবো না। কারণ তার জন্য শেখ হাসিনা চুরি করে হোক, যেভাবে হোক ভিডিও টিডিও ছাড়েন, সেটাও খুবই অন্যায় কাজ, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। এটা ইন্ডিয়ার সরকার চাইলে যে বন্ধ করতে পারে না তা মনে করি না, কিন্তু তারা হয়তো মনে করছে এতদূর দিয়েও আমরা রাখতে পারি, যদি এরকম করে একটা সম্পর্ক রাখার চেষ্টা করছে তারা। ধরেন শেখ হাসিনাকে যদি যে বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সঙ্গে যদি ফেরত না দেয় বা ফেরত দেবে বলে কি আপনার কি মনে হয়? না, এই মুহূর্তে ফেরত দেওয়ার মতো কোনো পরিবেশটা কোনো কারণ আমি দেখছি না, ভারতের পক্ষে কোনো কারণ দেখছি না। দেবে না তারা, কে কি করতে পারে, বাংলাদেশ কি করবে, চাইবে আমি দেব না, বসে থাকবো, এমন কোনো আন্তর্জাতিক চাপ তো নাই। এইটা যে ওনারা রাখছেন সেটা তো তারা আন্তর্জাতিক ডিপ্লোমেসি ভেঙেই রাখছেন। ফেরত না দিলে তো বাংলাদেশ কিছু করতে পারছে না। আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন করে বাংলাদেশের পক্ষে যে ক্যাম্পেইনটা নিয়ে আসা, সেটা তো বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিছু করেনি বা করতে পারেনি, যার জন্য আন্তর্জাতিক চাপের কারণে ফেরত দেবে এরকম কোনো কেস নাই। বাংলাদেশও এত বড় চাপ দিতে পারবে না যে চাপের সামনে ভারতকে বিবেচনা করতে হবে।
তাহলে এই যে বন্দি বিনিময় চুক্তি যেটা, সেটা কি শুধু মানে এরকম কত চুক্তি থাকে, চুক্তি মানে না, এটা পৃথিবীতে বহু ধারণা আছে, যুদ্ধের মধ্যে, যুদ্ধের বাইরে, মানে চুক্তিতে আছে কিন্তু আমরা আমাদের দেশেই আইন মানি নাকি, আমাদের সরকারি মানে নাকি, কজন মানে, ওইটা কোনো বিষয় না। আইন আছে, কিন্তু তার মধ্যে একটা ক্লজ আছে, আপনি নাও দিতে পারেন, মানে আপনার কাছে বন্দি, আমার আপনার মধ্যে এই চুক্তিটা আছে, আমি চাচ্ছি, আপনি মনে করছেন আপনি যদি ওই বন্দিকে ফেরত দেন আমার কাছে, তাহলে ওর জীবন বাঁচবে না, আপনি নাও দিতে পারেন। এটা একটা লজিক, মানে সমঝোতার ভিত্তিতে আলোচনা, ঐক্যবদ্ধতা আছে। তো উপদেষ্টারা দেখলাম বেশ হুঁশিয়ারি দিচ্ছেন তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? উপদেষ্টা সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে ডক্টর ইউনূস বলেছেন না যে আমার সরকারে যারা আছে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে খুবই সফল ব্যক্তিত্ব, এইটা ঠিক আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাদের কোনো ট্র্যাক রেকর্ডই নেই। রাজনীতির ক্ষেত্রে তাদের বলবার মতো, দেখাবার মতো কিছুই নেই।